আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। রাজনৈতিক বাকযুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে মান অভিমানের পর্ব শেষে তাদের মধ্যে বরফ যে গলা শুরু করেছে সেই আভাস মিলছে। ওদেরকে ফকিন্নি কেউ বলে, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না? প্রশ্ন তুলে ট্রলের শিকার হওয়া সেই রুমিন ফারহানাই এবার উপহার পাঠিয়েছেন হাসনাতদের, তা আবার সাদরে গ্রহণও করেছেন হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি বলা যায় মনোমালিন্য শেষে এবার এক হয়েছেন তারা? রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টক শোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলে। এদিকে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন সংস্কার ও বিচার প্রসঙ্গও তুলেন। তিনি বলেন, শুধু নির্বাচন করলেই হবে না, দেশের জন্য সংস্কার ও বিচার অপরিহার্য। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। মেহেরুনেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।